नमस्कार बंधुरा आज के आमी आपनादेर साथे 38 साइजेर प्रिंसेस काट ब्लाउजेर फुल काटिंगेर ट्यूटोरियल आपनादेर साथे शेयर करब। अवश्य करे आपनारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन, कोनो रकम भावे स्किप करबेन ना, नाहले आपनारा माझखाने किछु बुझते पारबेन ना। तो एखाने आपनारा देखते पाच्छेन एखाने आमी ब्लाउजेर पिस निये नियेछि। तो एखाने आमार ब्लाउजेर कापड़टा टोटाल 1 मिटार आछे। आपनारा एखाने जे कोनो ब्लाउजेर पिस निते पारेन, सेटा आपनादेर इच्छे मतो। एबारे देखुन एखाने आमादेर ब्लाउजेर कापड़टाके एइभाবে डबले दु भाঁজ করে बिछिয়ে রাখতে হবে। ঠিক আছে, সামনের দিকটা আমার খোলা সাইড আছে আর হাতের সাইডটা আমার জয়েন্ট সাইড আছে। এবারে দেখুন এখানে আমি নিচের সাইডে একটা এইভাবে দাগ টেনে নিচ্ছি। আর এখানে দেখুন ব্লাউজ আমরা যখনই কাটিং করব তখনই কিন্তু আমাদের ব্লাউজটাকে দু ভাঁজে কাটিং করতে হয়। তো এবারে দেখুন এখানে আমাদের এই লাইনটার থেকে আমি ব্লাউজের লম্বাটা নিয়ে নিচ্ছি। তো ব্লাউজের লম্বা আমার যত থাকবে তার থেকে এখানে আমি 1 ইঞ্চি এক্সট্রা বেশি নেব। তো এখানে আমি টোটাল নিয়ে নিচ্ছি 14.5 ইঞ্চি। তো এভাবে আমি 14.5 ইঞ্চিতে দাগ দিয়ে এখানে আমাদেরকে এই দাগটাকে সোজা করে টেনে নিতে হবে। দাগটা সোজা করে টেনে নিয়েছি। যেহেতু এটা আমি সামনের দিকে হাই হুক করব তাই জন্য এখানে আমি হাই হুকের জন্য এখানে হাফ ইঞ্চি এক্সট্রা কাপড়টা ছেড়ে দেব। তো এখান থেকে আমি হাফ ইঞ্চি এক্সট্রা কাপড় নিয়ে নিচ্ছি। এবারে দেখুন এই দাগটা থেকে যেখান থেকে আমরা মার্কিং করলাম সেইখানে এই দাগটা থেকে আমাদের সামনের দিকে শোল্ডারের মাপটা নিয়ে নিতে হবে। তো এখানে আমি 38 সাইজের চেস্টের জন্য শোল্ডারের মাপটা নিলাম 6 ইঞ্চি। তারপর এখানে আমি হাফ ইঞ্চি আবারও নিয়ে নেব এক্সট্রা সেলাই মার্জিন। ঠিক আছে, এবারে আমাদের এই দাগটা থেকে নিচের দিকে নিয়ে নিতে হবে আর্মহোলের মাপটা। তো এখানে আমি আর্মহোলের মাপটা নিয়ে নিচ্ছি 38 এর জন্য। এখানে আমি আর্মহোলের মাপ নিয়েছি 6 ইঞ্চি 2 পয়েন্ট। ঠিক আছে, এখানে 6 ইঞ্চি 2 পয়েন্ট নিয়ে নিলাম। এবারে আমাদের এই দাগটাকে এই দাগটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো দাগটা মিলিয়ে নিলাম। প্রথমে এখানে আমাদের চেস্টের লাইনটাকে এভাবে সোজা করে টেনে নিতে হবে। যেখান থেকে আমাদের আর্মহোল শেষ হয় সেখান থেকেই কিন্তু আমাদের চেস্টের মাপটা শুরু হয়। ঠিক আছে, এবার চেস্টের 4 ভাগের 1 ভাগ নিতে হবে। যেমন আমার এখানে চেস্টের মাপ আছে 38। তো এখানে আমাদেরকে 38কে 4 ভাগে ভাগ করলে কত আসবে, তাহলে এখানে আমাদের চলে আসবে 9.5 ইঞ্চি। তো এখান থেকে আমাদের এই দাগটার থেকে এখানে 9.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। তারপরে আমাদের এখানে আবারও 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে এক্সট্রা সেলাই মার্জিন। তো এবারে দেখুন এখানে আমাদেরকে আর্মহোলের গোলাইটা দিতে হবে। তো আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য প্রথমে এখানে আমি 1.5 ইঞ্চি উপরে একটা দাগ তুলে নেব। তো এটা আমি পেছন পাটের আর্মহোলের গোলাইটা দেওয়ার জন্য 1.5 ইঞ্চি উপরে একটা দাগ তুলে নিলাম। এবারে আমাদেরকে এখান থেকে এইভাবে আর্মহোলের গোলাইটা দিয়ে দিতে হবে। তো এখানে আমি সামনের পাট এবং পিছনের পাট একসাথে কাটিং করছি। তার জন্য এখানে আমি প্রথমে পেছন পাটের আর্মহোলের গোলাইটার ড্রয়িং করলাম। তারপর এখানে দেখুন হাফ ইঞ্চি ভিতরের দিকে আবার একটা এভাবে দাগ তুলে নিয়ে এখানে আমি সামন পাটের আর্মহোলের গোলাইটাও এভাবে দিয়ে দিলাম। এবারে দেখুন এখানে আমাদেরকে নিচের দিকে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। তো কোমরে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিতে হবে। যেমন আমার মেজারমেন্টে কোমর আছে 34 ইঞ্চি। 34কে 4 দিয়ে ভাগ করলে 4 ভাগের 1 ভাগ আমাদের চলে আসবে 8.5 ইঞ্চি। তো এখান থেকে আমি 8.5 ইঞ্চি নিয়ে নিলাম। তারপরে দেখুন এখানে আমাদেরকে আবারও এক্সট্রা 1.5 ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়ে নিতে হবে। উপরের জন্য আমরা নিয়েছিলাম 1.5 ইঞ্চি। তো সেম একইভাবে কোমরের দিকে আমাদের 1.5 ইঞ্চি নিয়ে নিতে হবে। 1 ইঞ্চি আমি নিয়ে নিচ্ছি। এখানে যে আমরা প্রিন্সেস কাটের শেপটা দিব সেটার জন্য এখানে আমি টেকিংয়ের জন্য 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিয়ে নিলাম। ঠিক আছে, এবারে এই দাগটাকে আমাদেরকে একসাথে মিলিয়ে নিতে হবে। তো দাগটা মিলিয়ে নিয়েছি। এবারে দেখুন এখানে আমাদেরকে গলার মাপটা নিতে হবে। তো এখানে আমি গলার চওড়াটা রাখছি 2.5 ইঞ্চি। এখানে 2.5 ইঞ্চি আপনারা নিয়ে নেবেন 38 চেস্টের জন্য। ঠিক আছে, এবারে দেখুন এখান থেকে আমাদের নিচের দিকে গলার লম্বাটা নিতে হবে। তো এখানে আমি গলার লম্বাটা রাখছি 6 ইঞ্চি। আপনারা চাইলে এখানে একটু কম করতে পারেন। তাও এখানে আমি 6 ইঞ্চি রাখলাম। এবারে দেখুন এবারে আমাদেরকে নিচের দিক থেকে চওড়াটা আপনারা যদি চান একটু বেশি নিতে পারেন। তো এখানে আমি চওড়াটা একটু বেশি নিচ্ছি। তো এখানে আমি 3 ইঞ্চি নিয়ে নিলাম নিচের দিক থেকে গলার চওড়াটা। ঠিক আছে, এবারে আমাদের এই দাগটার সাথে এই দাগটাকে এইভাবে মিলিয়ে নিতে হবে। তো দাগটা মিলিয়ে নেওয়ার পরে এখানে আমাদেরকে গলার শেপটা দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এখানে যে কোনো শেপ দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। আমি এখানে রাউন্ড শেপ করলাম। দেখুন এখানে আমি রাউন্ড শেপ করে নিয়েছি। এবারে আমাদেরকে উপর থেকে টাক্স পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। এখানে আমি টাক্স পয়েন্টের মাপটা 10 ইঞ্চি নিয়ে নিচ্ছি। এবার এখানে আমাদের সাইডের থেকে একটা মাপ নিতে হবে। তো সাইডের থেকে আমি নিয়ে নিচ্ছি 4 ইঞ্চি। ঠিক আছে, এখান থেকে আমি 4 ইঞ্চি নিয়ে নিলাম সাইডের থেকে। এবার দেখুন এই দাগটাকে আমাদেরকে নিচের দাগটার সাথে মিলিয়ে নিতে হবে। তো এভাবে স্কেল দিয়ে আমাদেরকে দাগটা সোজা করে টেনে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে দাগটা টেনে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে টেকিংয়ের জন্য আমরা যে এক্সট্রা বেশি নিয়েছি 1 ইঞ্চি সেটাকে আমাদের এই দাগটার থেকে এই পাশে নিয়ে নিতে হবে। তারপর এখানে আমাদের এইখান থেকে উপরের দিকে আবারও 1.5 ইঞ্চিতে একটা দাগ তুলতে হবে। ঠিক আছে, এখানে 1.5 ইঞ্চিতে একটা দাগ তুলে নিলাম। এবারে আমাদেরকে এই দাগটার সাথে এই দাগটাকে একসাথে মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি দাগটাকে এইভাবে টেনে নিলাম। এবার আমাদেরকে এখান থেকে যেখান থেকে আমাদের সামন পাটের আর্মহোলের গোলাইটা আছে সেখান থেকে আমাদের এই পয়েন্টটাকে মিলিয়ে নিতে হবে। এভাবে আমি সোজা করে মিলিয়ে নিয়েছি পয়েন্টগুলোকে। এবারে দেখুন এখানে আমাদের ঠিক মিডিল থেকে আমরা যে এখানে সামন পাটের আর্মহোলের গোলাইটা দিয়েছি সেই মিডিল থেকে আমাদেরকে
এইভাবে সুন্দর করে আলতো হাতে প্রিন্সেস কাটের শেপটাকে এইভাবে ড্রয়িং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এই প্রিন্সেস কাটের শেপটা দিয়ে দিয়েছি। এবার এখানে আমাদের সামন পার্টের কিন্তু মার্কিং করা একেবারে কমপ্লিট। এটাই আমাদের সামন পার্ট, এটাই আমাদের পেছন পার্ট। তো এখানে আমাদের প্রথমে পেছন পার্টের যে আমরা এখানে আর্মহোলের গোলাইটা দিয়েছি সেখান থেকে আমাদের এর মার্কিংটা কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিংটা করে নিলাম। এবারে আমাদেরকে এই সামন পার্টকে রেখেই কিন্তু প্রথমে পেছন পার্টকে কাটিং করে নিতে হবে, তারপর এখানে আমরা এই ড্রয়িংটা কাটিং করব। তো দেখুন এখানে আমি কাপড়টাকে আবারও দুভাঁজ করে বিছিয়ে রেখেছি। তো এইভাবে দুভাঁজ করে বিছিয়ে রেখে সামন পার্টটাকে আমাদের নিতে হবে। এবার এখানে আমাদেরকে সামন পার্টটাকে এর উপরে সুন্দর করে বিছিয়ে রেখে যেমনটা আছে ঠিক তেমনটাই এখানে আমাদেরকে হুবহু কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিংটা করে নিয়েছি। এবারে আমাদেরকে এখানে সামন পার্ট সাইডে রেখে দিয়ে পেছন পার্টের মধ্যে গলার মার্কিং করতে হবে। তো গলার চওড়াটা একইভাবে এখানে আমরা 2.5 ইঞ্চি নিয়ে নেব। তো এখানে 2.5 ইঞ্চি আমি নিয়ে নিলাম গলার চওড়াটা। এবার এখানে আমাদেরকে গলা লম্বাটা নিতে হবে। তো এখানে আমি পেছন পার্টের গলা লম্বাটা রাখছি 9 ইঞ্চি। আপনারা চাইলে এখান থেকে আরেকটু ডিপ করতে পারেন, 10.5 ইঞ্চিও রাখতে পারেন। তো এখানে এবারে দেখুন নিচের দিক থেকে আমি চওড়াটা একটু বেশি নিলাম। তো এখানে আমি চওড়াটা নিয়ে নিলাম 3 ইঞ্চি। উপরের দিকে নিয়েছি 2.5 ইঞ্চি, নিচের দিকে নিলাম আমি 3 ইঞ্চি। ঠিক আছে, এইভাবে দাগটাকে মিলে নিয়ে এখানে আমি রাউন্ড শেপ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো আপনাদের পছন্দের মতো শেপ দিতে পারেন। এখানে আপনার গলার ডিজাইনটা করে নিতে পারেন। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানে আমার গলার মার্কিং করা কমপ্লিট। এবারে আমাদেরকে এই মার্কিংয়ের উপরেই কাটিং করে নিতে হবে। তো এইভাবে আমার পেছন পার্ট কাটিং করা হয়ে গেছে। এবার এটা আমরা সাইডে রেখে দিয়ে সামন পার্টের যে আমাদের ড্রয়িংটা করেছি এই প্রিন্সেস কাটের শেপটাকে আমাদের এবারে কাটিং করে নিতে হবে। তো প্রথমে এখানে আমাদেরকে গলার কাটিংটা করে নিতে হবে। তো এইভাবে সুন্দর করে গলার কাটিংটা করে নেওয়ার পরে এখানে যে দেখুন আমরা সামন পার্টের আর্মহোলের যে গলাটা দিয়েছি এটাকেও কাটিং করে নিতে হবে। তারপরে এখানে আমাদেরকে প্রিন্সেস কাটের শেপটা এইভাবে সুন্দর করে কাটিং করে নিতে হবে। মিডিলের মধ্যে যে 1 ইঞ্চি আমরা টেকিংয়ের জন্য নিয়েছি এটাকে কেটে আমাদের এভাবে বাদ দিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার প্রিন্সেস কাটের শেপটা কাটিং করা কমপ্লিট। এবারে এটা সাইডে রেখে দিয়ে এবারে আমরা এখানে স্লিভস কাটিং করব। তো এখানে আমাদের হাতা কাটিং করার জন্য দেখুন কাপড়টাকে 4 ভাঁজ করে বিছিয়ে রাখতে হবে। তো এখানে আমার কাপড়টা 4 ভাঁজ করা আছে। তো এবারে আমাদের উপর থেকে দেখুন এখানে আমাদেরকে যে হাতার যে লম্বাটা আছে সেটা নিয়ে নিতে হবে। হাতার লম্বা যত থাকবে তার থেকে এখানে আমরা 1 ইঞ্চি বেশি নেবেন। তো এখানে আমি টোটাল নিয়েছি 12 ইঞ্চি। এবার এখানে আমাদের দাগটা এইভাবে সোজা করে টেনে নিতে হবে। তো এইভাবে লাইনটাকে সোজা করে টেনে নেওয়ার পরে এবারে আমাদেরকে উপর দিক থেকে নিচের দিকে 3 ইঞ্চি ডাউন করে নিতে হবে। তো এখান থেকে আমাদের 3 ইঞ্চি এভাবে ডাউন করে নিতে হবে। এবারে দেখুন এখানে আমাদেরকে আর্মহোলের গোলাইটা নিয়ে নিতে হবে। তার জন্য এখানে আমরা পেছন পার্টকে নিয়ে নেব আর যেখান থেকে আমরা ফিটিং করব সেখান থেকে আমাদেরকে এখানে বাদ দিয়ে দিতে হবে এভাবে। তারপরে দেখুন এখানে আমাদেরকে এইভাবে আর্মহোলের গোলাইটা মেপে নিতে হবে। তো এখানে আমার টোটাল আসছে 8 ইঞ্চি। তো 8 ইঞ্চির সাথে আমাদেরকে 1 ইঞ্চি এক্সট্রা বেশি নিতে হবে। তো এখান থেকে আমাদের এইভাবে 9 ইঞ্চিতে একটা দাগ দিয়ে দিতে হবে। তো এখানে আমি 9 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তারপরে এক্সট্রা আমাদেরকে আবারও 1.5 ইঞ্চি সেলাই মার্জিন নিয়ে নিতে হবে। তো এখানে আমি নিয়ে নিচ্ছি এক্সট্রা 1.5 ইঞ্চি। এবার এখানে আমাদেরকে এই লাইনটাকে এইভাবে মিলাতে হবে প্রথমে। এরপর আমাদেরকে এখানে আর্মহোলের শেপটা এইভাবে দিয়ে দিতে হবে। তো এরকম করে সুন্দর করে আর্মহোলের শেপটা দিয়ে দেওয়ার পরে এবারে দেখুন হাতার নিচের দিকে আমাদেরকে হাতার মুহুরিটা নিয়ে নিতে হবে। তো এখানে হাতার মুহুরি আমি নিয়ে নিচ্ছি 5.5 ইঞ্চি, কারণ এখানে আমার হাতার মুহুরি আছে 11 ইঞ্চি। 1.5 ইঞ্চি আবার এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিন। এভাবে দাগটাকে সোজা করে টেনে নেওয়ার পরে এবারে আমাদেরকে হুবহু যেমনটা আছে, যেমন আমরা ড্রয়িং করেছি ঠিক তেমনটা এখানে আমাদেরকে কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমি কাটিং করে নিয়েছি। এবার এখানে আমাদেরকে দুটো পার্টকে এইভাবে সাইডের দিকে ধরে এখানে আমাদের সামন পার্টের জন্য আর্মহোলের গোলাটাও কাটিং করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার হাতা কাটিং করা কমপ্লিট। তো এইভাবে আমার প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করা কমপ্লিট। এইভাবে আপনারা যে কোনো সাইজের জন্য খুবই সহজেই প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে নিতে পারবেন। শুধু এখানে আপনাদের মাপগুলো একটু চেঞ্জ হবে, তাছাড়া এখানে আপনাদের কিছুই চেঞ্জ হবে না। শুধু এখানে আপনার মাপগুলোকে একটু চেঞ্জ করে নেবেন। খুবই সহজভাবে আজকের এই ভিডিওটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।